বন্ধুরা, জানেন তো ড্রাগন গাছের এই চারাগুলো বাড়িতেই তৈরি করা যায় এবং একটা চারাও মিস হয় না এবং চারা তৈরি করতে কোনো টাকা পয়সা খরচ লাগে না। অন্যদিকে দেখুন, অনলাইন অর্ডার করলে ঘরের দুয়ারে ড্রাগন গাছের চারা চলে আসে, কিন্তু গাছটা আদৌ আপনার পছন্দের ভ্যারাইটি দিল কিনা, বা বীজ থেকে চারা তৈরি করেছে কিনা, বা ডাল কেটে চারা দিয়েছে নাকি, এই রকম নানা রকম ধোঁয়াশার মধ্যে থেকে থেকে ড্রাগন গাছটাকে আমাদের লালন পালন করতে হয়। তো চলুন বন্ধুরা, এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমি কিভাবে এতগুলো চারা তৈরি করেছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করা যাক। তো বন্ধুরা, আমি ঝর্ণা আর আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। আজও আমার সঙ্গে আছে তুষার। প্রথমেই বলি, বছরের যে কোনো সময় ড্রাগন গাছের চারা তৈরি করা যায়, তবে বীজ থেকে নয়, মাদার গাছের মেচিউর ডাল সংগ্রহ করবেন। তবে মেচিউর ডাল চিনবেন কিভাবে? দেখবেন ড্রাগন গাছের যে ডালগুলো ডিপ সবুজ হয়ে গেছে সেগুলো আসলে মেচিউর ডাল। এই ডালগুলো দেখছেন, এই ডালগুলো কিন্তু পুষ্ট হয়নি, তাই সবুজ, হলুদাভ সবুজ। তা এটা পাতলা, একদম পাতলা, শিরাগুলো একদম পাতলা। এটা হচ্ছে 7-8 মাসের পুরানো ডাল। এটা কিন্তু চারা করার উপযুক্ত। এটা এটা এটাকে নিজ দিক করে এরকম করে পুঁতে দিতে হবে। পুঁতে দিলে 6 মাসের মধ্যে ও চারা গজিয়ে যাবে। এটাও চারা হবে, অলরেডি শিকড় গজিয়েই গেছে। তবে আমি যে চারাগুলো করেছি সেগুলো আমার বাগানেরই মাদার ড্রাগন গাছের ডাল ছাঁটাই করেছিলাম কলি আসার আগে আগে, তো সেই ডালগুলো থেকেই আমি চারা তৈরি করেছি। তো এখানে যে চারা দুটো দেখতে পাচ্ছেন যে অর্ধেকটা অংশ কেটে বাদ দেওয়া, তো এই জায়গাটায় পচন লেগেছিল, তো সেই জায়গাটা আমি কেটে বাদ দিয়ে আবার গেঁথে রেখেছিলাম এই পাতা পচা সারের মধ্যে। তো সে দুটো কিন্তু মিস হয়নি, সে দুটো থেকেও চারা হয়ে গেছে। আর বছরের যে কোনো সময়, মানে সারা বছর ধরে আপনারা ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারেন, এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে বর্ষাকালটা একটু বাদ দিতে পারেন, কারণ বর্ষাকালে এই ডালে যেহেতু ডালটা কাটা পড়ে যায়, সেহেতু সেখানে ফাঙ্গাস লাগার একটু ভয় থেকে যায়। তবে আমি কিন্তু বর্ষাকালেও চারা বসাই। এই চারাগুলো যেমন বর্ষাকালে বসিয়েছিলাম, তো বর্ষাকালে চারা বসালে দুটো ব্রাঞ্চের মাঝখানে যে অংশটা আছে সেখানে কেটে চারা বসাবেন, তাহলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা কম থাকবে। তো আমি যে এখানে এতগুলো চারা তৈরি করেছি, একই মাদার গাছ থেকে ডালগুলো কেটে কেটে চারা তৈরি করেছি, তো এগুলো একই রকম ফল হবে। এটা হচ্ছে জাম্বুরের ভ্যারাইটির ড্রাগন। আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন কীরকম সুন্দর ফলগুলো হয়। তো যাই হোক বন্ধুরা, দেখুন চারাগুলো কত সুন্দরভাবে শেকড় নিয়ে বড় হচ্ছে। তো এর উপর থেকে ব্রাঞ্চও বেরিয়েছে, আর এই সময়টাই প্রতিস্থাপন করে দিলে চারাগুলো অনায়াসে বড় হতে পারবে। তার জন্য কীরকম মাটি নিতে হবে সেটাও আমি এখনই বলে দিচ্ছি। তো আপনারা যদি, তার আগে বলি, এই চারাগুলো আপনারা যখন ডাল থেকে চারাগুলো করবেন, তখন মিডিয়া হিসাবে আপনারা পাতা পচা সার বা যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। তাতে করে খুব তাড়াতাড়ি ডালগুলো থেকে শেকড় বেরিয়ে আসে। তাছাড়া বালিতেও বসাতে পারেন, তবে বালিতে বসালে সেটা কিন্তু ছায়াতে রেখে দিতে হবে। বৃষ্টির সময় সারাক্ষণ ধরে যদি বৃষ্টি পড়তে থাকে, বা শীতের সময় যদি বসিয়ে থাকেন, তাহলে যদি বালিগুলো শুকনো হয়ে যায় তাহলে কিন্তু শেকড়গুলো শুকিয়ে যেতে পারে। খুব খেয়াল রাখতে হয় সেক্ষেত্রে। তো আমি চাই আপনারা যে কোনো কম্পোস্ট সারের মধ্যে, নাহলে আমার মতন এরকম পাতা পচা সারের মধ্যে ডালগুলো বসিয়ে রাখবেন। শুকিয়ে গেলে মাঝে মাঝে জল দেবেন, দেখবেন তাতেই খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে গেছে। আর মনে রাখবেন বন্ধুরা, ড্রাগন গাছকে প্রতিস্থাপন করবেন একেবারে ফুল সানলাইটে, যেখানে কিনা প্রায় সারা দিনই রোদ পড়ে। আর ড্রাগন গাছে জল খুব কম করে দেবেন। গাছটা যখন মাটির সাথে লেগে যাবে, তারপর ধরুন সপ্তাহে 2 দিন করে যদি জল দিন, তাতেও কোনো ক্ষতি হবে না। এমনকি কোনো কোনো সময় বেশি বৃষ্টিপাত হলে ড্রাগন গাছের গোড়া প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার প্রয়োজন হয়ে পড়ে। দেখুন বন্ধুরা, এখানে ড্রাগন গাছের ডালগুলো আমি অনেকটা ছোট ছোট করে টুকরো করেছি, প্রায় 8 ইঞ্চি মতো। তো এগুলো আমি 2 ইঞ্চি ডিপ ডিপ করে একটা কার্টুনের মধ্যে গেঁথে রেখেছি। তো এই কার্টুনটার মধ্যে যে মাটিগুলো আছে, সেই মাটিগুলো দোআঁশ মাটির সাথে শুকনো গোবরের মিশ্রণ দিয়ে আমি এই মাটিটা তৈরি করেছি। তো শুকনো গোবরের সাথে মাটির যে মিশ্রণ, সেটা অপেক্ষা সরাসরি পাতা পচা সারের মধ্যে ড্রাগন গাছ বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি গ্রো করে। তাছাড়াও আরেকটা পদ্ধতি আছে, ড্রাগন গাছের ডাল টুকরো করে কেটে কাটা অংশে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে আর একটু রুট হরমোন লাগিয়ে, নয়তো অ্যালোভেরা জেল লাগিয়ে যদি পরিষ্কার ভেজা বালিতে ঠান্ডা জায়গায় বসিয়ে রাখা যায়, তাহলেও কিন্তু সেই বালির থেকে খুব তাড়াতাড়ি ড্রাগন গাছের শেকড় বেরিয়ে আসে। তো সেভাবে বারবার প্রতিস্থাপন করতে হয়, বালির থেকে তুলে আবার মাটিতে প্রতিস্থাপন করতে হয়। তো আমি সেটা প্রথম করেছি অনেকবার, কিন্তু এখন আমি সরাসরি এই যে পাতা পচা সারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাতা পচা সারের মধ্যে বসিয়ে দিই, নয়তো মাটির সাথে গোবর মিশিয়ে সেই মিডিয়াতে আমি ড্রাগন গাছের ডাল সরাসরি বসিয়ে দিই। তো এবারে আসি মাটি তৈরির ক্ষেত্রে। দেখুন, আমি যে পাতা পচা বা আবর্জনার মধ্যে ডালগুলো রেখেছিলাম, চারাগুলো,
সেই আবর্জনাগুলোই কিন্তু আমি কার্টুনের মধ্যে ভরে নিচ্ছি, কারণ এগুলো উপযুক্ত সারে পরিণত হয়ে গেছে। তো এগুলোর মধ্যে আছে পাতা, গাছের ডালপালা, অর্থাৎ আমি বাগানের যে গাছগুলোর ডালপালা ছেটে দিই বা ছাদ যখন ঝাড়ু করি তো সেগুলো একখানে জমিয়ে রাখি, সেগুলো পচে পচে যে সারটা হয়েছে এগুলো কিন্তু সেই সার। তো এই সারগুলোর মধ্যে কিন্তু আমি যখন অ্যালোভেরা গাছ পরিষ্কার করি, অ্যালোভেরা গাছের পাতা, তো নিম পাতা ছাঁটাই করেছিলাম নিম গাছ থেকে, নিমের ডাল, সেই নিমের পাতাও কিন্তু এই কম্পোস্ট সারের মধ্যে রয়ে গেছে। তো মিডিয়া হিসাবে আপনারা এঁটেল মাটি কখনোই নেবেন না, কারণ ড্রাগন গাছ বেশি জল পছন্দ করে না। এঁটেল মাটিতে জল কিন্তু জমে থাকতে পারে। আপনারা সবচেয়ে ভালো হয় আমি যেভাবে বললাম পাতা পচা সার নয়তো কিচেন ওয়েস্ট সার, আর সেই সাথে যদি আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো। তো বন্ধুরা, একটা জিনিস এখানে লক্ষ্য করুন, ড্রাগন গাছের আমি যে ডালটা নিয়েছি তো এই ডালের মধ্যে কিন্তু কোনো অংশ কাটা পড়েনি। ড্রাগন গাছের দুটো কাণ্ড যে বের হয় সেই মাঝখানে যে অংশটা আছে কাঠের মতো কিছুটা, সেখানে জেল নেই, সেই অংশটা যদি আপনারা কাটেন তাহলে কোনো ফাঙ্গিসাইড বা হলুদ এসব ব্যবহার করতে হবে না। সরাসরি মাটিতে 2 ইঞ্চি মতো ডিপ করে বসিয়ে দেবেন, দেখবেন সুন্দরভাবে চারা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, প্রতিস্থাপন করা সেই চারাগুলো থেকে আবারও ব্রাঞ্চ বেরিয়েছে। তো আমি যেহেতু 3 ফিটের আগে কোনো ব্রাঞ্চ দেবো না, সেই জন্য কিন্তু ওই পাশাপাশি যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেগুলো ছেড়ে দিলাম। তো প্রচুর চারা হয়েছে এরকম, আপনারা দেখেছেন। এগুলো আমি সরাসরি এই কার্টুনের মধ্যেই গুজে দিয়েছিলাম, তো সেগুলোও খুব সুন্দরভাবে একদম লকলকভাবে বড় হচ্ছে। এখানে আরেকটা কথা বলার ছিল যে ডালগুলো যখন আপনারা বসাবেন সাথে সাথে করে একটা শক্ত খুঁটি দিয়ে সাপোর্ট করে বেঁধে দেবেন, নাহলে এদিক সেদিক ঢলে ঢলে পড়বে, তাতে করে কিন্তু কাণ্ডটা সোজাসুজি উপর দিকে লম্বা হতে চাইবে না, আর খুব একটা ভালো হবে না। আর যদি প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে থাকে তখন আপনারা যে ব্রাঞ্চগুলো আর বড় হচ্ছে না, গ্রোথ থেমে গেছে, সেরকম ডাল যদি থেকে থাকে সেগুলো ছেড়ে দেবেন, কেটে দেবেন। আর কোনো ডাল যদি একদম চোখা মতো হয়ে সোজাসুজি লম্বা হতে থাকে সেরকম ডাল যদি থেকে থাকে ব্রাঞ্চ, তো সেটাকে রেখে দেবেন। একটা চারার গোড়ার থেকে 2 থেকে 3টে ডাল রাখাই যায়। তো এখানে আমি প্রায় সবগুলোই ছেটে দেবো, শুধু এখান থেকে একটা ডাল রাখার মতো আছে, যেই ডালের মাথাটা একদম চোখা হয়ে বড় হচ্ছে সেটা কিন্তু অনেকটাই লম্বা হবে, এই ডাল দেখলেই বোঝা যায়। তো সেটা রেখে দিয়ে বাকিগুলো সব ছেটে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনাদের মনে হতে পারে যে আমি নাকি সব ডালই ছেটে ফেললাম, তো গোড়ার দিকে এত ডাল রাখা ঠিক নয়, গোড়ার দিক থেকে একটা দুটো ডাল রাখবো, সেগুলো একদম উপরে 3 ফিট 4 ফিট লম্বা হলে তারপর আমি রিং বেঁধে দেবো, তার উপর দিয়ে যখন ঝুলিয়ে দেবো তখন যত ডাল আসুক সেক্ষেত্রে কোনো আপত্তি নেই, কিন্তু গোড়ায় আমি এতগুলো ডাল রাখবো না, সেই জন্যই ছেটে দিলাম। তো বন্ধুরা, প্রায় 2 মাস হলো একটা ডাল এখানে আমি বসিয়েছিলাম, মেচিওর ডাল। তো আপনাদেরকে আমি একটু তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে শেকড় হয়েছে। দেখুন এই ডালটা কিন্তু কোনো অংশে কাটা পড়েনি, আমি দুটো ব্রাঞ্চের মাঝখান থেকে কেটে বসিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে চারা হয়েছে, এটা আমি একজনকে গিফট করব, তাই চারাটা রেডি করে রাখলাম। তো বন্ধুরা, এ তো গেল চারা গাছ। তো আমার বাগানে যে ড্রাগনের মাদার গাছগুলো আছে সেগুলো থেকে কিন্তু ফুল আসতে শুরু করেছে। তো এর পরবর্তীতে আমি সেই মাদার গাছের ভিডিও নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। বন্ধুরা, ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকলে আমি নিজেকে ধন্য মনে করব। তো এরপরে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।